আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি শীতের সবজির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। মাছ মাংস তো সবাই আমরা ভালো করে রান্না করতে পারি, কিন্তু ভালো রাঁধুনির পরিচয় মেলে ভালো সবজি রান্নাতে। এই শীতে আমার রেসিপি ফলো করে একবার সবজি রান্না করে দেখুন, আশা করি সবাই খেয়ে প্রশংসা করবে। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা শীতের সবজি রান্না শুরু করি। প্রথমে একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পাঁচফোড়ন, একটা তেজপাতা, 2টা এলাচ, 1 টেবিল চামচ রসুন কুচি, 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে পেঁয়াজ ভেজে নিচ্ছি। একটু ঘন ঘন নেড়ে ভেজে নিব, যাতে পেঁয়াজ পুড়ে না যায়। পেঁয়াজ যখন এরকম নরম হয়ে যাবে, তখন এর মধ্যে এরকম করে কাটা 1/3 কাপ গাজর, 1/3 কাপ আলু, 1/3 কাপ ফুলকপি আর 1/3 কাপ বাঁধাকপি কুচি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়া। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা অনেকেই ভালো পোলা মাংস রান্না করতে পারি, কিন্তু ভালো সবজি আমরা অনেকেই রান্না করতে পারি না। তাই ভালো রাঁধুনির পরিচয় মেলে ভালো সবজি রান্নাতে। আশা করি আমার আজকের সবজির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার মশলার সাথে সবজি মেশানো শেষ। এখন ঢেকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। সবজি থেকে যে পানি বের হবে তাই দিয়েই সবজি সেদ্ধ করে নিব। এখন আমি এর মধ্যে কিছু নরম সবজি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ সবুজ ক্যাপসিকাম, 1/4 কাপ সেদ্ধ মটরশুঁটি, 2টা টমেটো আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, নরম সবজি পরে দিতে হবে, আর আপনাদের হাতের কাছে যেসব সবজি আছে সেগুলো দিয়েই এটা রান্না করতে পারবেন। এবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন চুলার আঁচ লো করে দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। এই সময়ে সব সবজি সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন 1 টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। এই তো দেখুন ভিউয়ার্স, আমার সব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর সবজির কালারও নষ্ট হয়ে যায় নাই, আর সবজি কিন্তু একদম ড্রাইও হয়ে যায় নাই, একটু ভেজা ভেজা আছে। সেটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এবার পরোটা, রুটি অথবা আমার মতো গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন এই দারুণ সবজি। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে আমার কিচেন, মাহিস কিচেনে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।